হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি সাকসেস। এই ভিডিওতে ডিসকাস করব চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি সিরিজের একটি টপিক, চাইল্ড সেন্টার্ড অ্যান্ড প্রোগ্রেসিভ এডুকেশন, অর্থাৎ শিশুকেন্দ্রিক শিক্ষা এবং প্রগতিবাদী শিক্ষা সম্পর্কে। সবার প্রথমে বুঝতে হবে যে চাইল্ড সেন্টার্ড এডুকেশন বা চাইল্ড সেন্টার্ড লার্নিং বা শিশুকেন্দ্রিক শিক্ষা কী। এক কথায় যেটা বলা হয় যে চাইল্ড সেন্টার্ড এডুকেশন যেখানে শিক্ষার্থীর গুরুত্ব সবচেয়ে বেশি থাকবে এবং শিক্ষার্থীর গুরুত্বকে বেশি দিয়ে তার ওপরই নির্ধারিত হবে টিচিং স্ট্র্যাটেজি, সিলেবাস, কারিকুলাম, মেথড, এই সমস্ত কিছু। অর্থাৎ যেখানে মূল গুরুত্ব হবে সেটা হচ্ছে চাইল্ড। তাহলে চাইল্ড সেন্টার্ড লার্নিং যেখানে টিচার ফোকাস অন চাইল্ড লার্নিং, নট অন হোয়াট দ্য টিচার্স টিচ। অর্থাৎ শিক্ষক কি পড়াচ্ছেন সেটা খুব বেশি প্রায়োরিটি পাবে না, প্রায়োরিটি পাবে যেটা চাইল্ড লার্নিং, অর্থাৎ শিশুর যে শিখন। এখানে শিশুর শিখন বলতে শিক্ষার্থীর এখানে আগ্রহের কথা বলা হচ্ছে, তার নিডসের কথা বলা হচ্ছে, তার মোটিভেশনের কথা বলা হচ্ছে। সবার আগে শিক্ষক শিক্ষার্থীরকে মোটিভেট করবে, তাকে প্রেরণা প্রদান করবে লার্নিংয়ের ক্ষেত্রে। প্রপার যখন তার ইন্টারেস্ট তৈরি হবে টিচিং লার্নিং প্রসেসে, তখন টিচার তার কন্টেন্ট টিচ করবে। এক্ষেত্রে চাইল্ড সাইকোলজির ওপর শিক্ষককে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। দ্য টিচার অ্যাক্ট অ্যাজ এ গাইড, অর্থাৎ এখানে শিক্ষক একজন গাইডার হবে, অর্থাৎ তিনি নির্দেশ দেবেন বা তাকে শিক্ষার্থীকে সঠিক রাস্তা দেবেন। এক কথায় ফেসিলিটেটর এর রোল প্লে করবে। হু এনকারেজ, শিক্ষার্থীকে এনকারেজ করবে, উৎসাহ প্রদান করবে। ইনস্ট্রাক্ট, এবং তাকে নির্দেশ দান করবেন। অ্যান্ড স্টিমুলেটস এ চাইল্ড অ্যাজ পার নিডস, এবং শিক্ষার্থীর যে চাহিদা রয়েছে সেই চাহিদা মতো শিক্ষার্থীকে তাকে সেই পথেই চালনা করবেন, তাকে মোটিভেশন দেবেন, তাকে এনকারেজ করবেন, উৎসাহিত করবেন। কারণ প্রতিটা শিশুর আলাদা আলাদা নিডস থাকে, তার মধ্যে ইনেট যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি পারসন টু পারসন আলাদা আলাদা হয়, বা ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের কারণে প্রতিটা শিশুর মোটিভেশন লেভেল, তার অ্যাটেনশন লেভেল ভিন্ন হয়। শিক্ষককে শিক্ষার্থীর এই ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের ওপর বেসিস করেই তাকে তার টিচিং স্ট্র্যাটেজি নির্ধারণ করতে হবে। তিনি আসবেন, কোনো একটা কিছু টপিক পড়িয়ে চলে যাবেন, এটা টিচিং লার্নিং প্রসেস বা অ্যাকর্ডিং টু যে চাইল্ড সাইকোলজি, শিশু মনস্তত্ত্বের ওপর কিন্তু প্রতিষ্ঠিত নয়। শিক্ষককে এই জিনিসটির ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। এরপর দেখব যে ক্যারেক্টারিস্টিক অফ চাইল্ড সেন্টার্ড এডুকেশন, অর্থাৎ শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য কী। ইট কনসিডার দ্য চাইল্ড অ্যাজ এ প্রায়োরিটি, অর্থাৎ সবার আগে বলা হলো যে চাইল্ড সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে, এবং চাইল্ডকে প্রায়োরিটি দিয়েই কারিকুলাম তৈরি হবে, তাকে টিচিং যে মেথড তৈরি হবে, সিলেবাস অ্যাকর্ডিং টু চাইল্ড নিডসের ওপর ডিপেন্ড করি সিলেবাস তৈরি হবে, এবং এই সমস্ত কিছুর বেসিস থাকবে কি চাইল্ড, যেখানে মূল প্রায়োরিটি বা প্রধান হিসাবে থাকবে। সেকেন্ড দেখব, মেক্স দ্য চাইল্ড লার্নিং ইন্টারেস্টিং অ্যান্ড মিনিংফুল, অর্থাৎ চাইল্ড লার্নিং শিখন যে প্রসেস, সেই প্রসেসটা যাতে ইন্টারেস্টিং হয়। কখন এই প্রসেসটা ইন্টারেস্টিং হবে? যখন শিক্ষার্থীর মধ্যে মোটিভেশন থাকবে বা প্রেরণা থাকবে। এই মোটিভেশন বা প্রেরণা দেবেন কে? টিচার। এবং শিক্ষককে এই বিষয়ে গুরুত্ব দিতে হবে যে শিক্ষার্থীকে সর্বপ্রথমে শিখন প্রক্রিয়ায় তাকে মোটিভেটেড করে রাখতে হবে, তার মধ্যে ইন্টারেস্ট ক্রিয়েট করতে হবে, তারপরই তিনি তার যে শিক্ষণ সেটি প্রদান করবেন। থার্ডলি, ইট রিকগনাইজ দ্য চাইল্ড পোটেন্সিয়াল অ্যান্ড ইউটিলাইজ ইট এফেক্টিভলি, অর্থাৎ শিক্ষককে সবার প্রথমে বুঝতে হবে যে চাইল্ড পোটেন্সিয়ালিটি কতটা, অর্থাৎ শিক্ষার্থীর মধ্যে যে পারদর্শিতা লেভেল, সেই লেভেলটাকে
তাকে বুঝতে হবে, কারণ যারা সোলো লার্নার তারা অ্যাডভান্স লার্নারদের তুলনায় অনেক পিছিয়ে। এদের আন্ডারস্ট্যান্ডিং লেভেল, এদের কগনিটিভ লেভেল, এদের ইমোশনাল লেভেল দিক থেকে তারা অ্যাডভান্স যে লার্নার তাদের থেকে অনেকটা পিছিয়ে থাকে। এবং শিক্ষার্থীকে এই চাইল্ড যে পোটেনশিয়াল লেভেলকে বুঝতে হবে, সেই মতোই তাদের জন্য এমন একটা টিচিং স্ট্র্যাটেজি বা টিচিং মেথড অনুসরণ করতে হবে যাতে তারা সেই মেথড থেকে বেনিফিট পেতে পারে, তারা বুঝতে পারে, তাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেল ধীরে ধীরে বাড়তে পারে, অ্যান্ড ইউটিলাইজ ইট এফেক্টিভলি, এবং সেই জিনিসটাকে সঠিকভাবে তাকে কার্যকরীও করতে হবে। ইট লিডস টু ওভারঅল ডেভেলপমেন্ট, অর্থাৎ এটা শিশুর যে সর্বাঙ্গীন বিকাশ সেই সর্বাঙ্গীন বিকাশে সাহায্য করবে। এখানে ওভারঅল ডেভেলপমেন্ট বলতে ফিজিক্যালের কথা বলা হচ্ছে, মেন্টাল কথা বলা হচ্ছে, ইমোশনাল যেটা পাক্ষবিক বিকাশের কথা বলা হচ্ছে। এবং চাইল্ড সেন্টার এডুকেশন শুধুমাত্র যে শিক্ষক একজন আসবেন এবং কিছু ইনফরমেশন শিক্ষার্থীর মধ্যে দিয়ে যাবেন সেটা না, সেখানে শিক্ষার্থীর যাতে সর্বাঙ্গীন বিকাশ ঘটতে পারে সেই দিকে তাকে নজর দিতে হবে। ইট ইনাবেলস দ্য চাইল্ড টু লার্ন থ্রু এক্সপিরিয়েন্স, শিশুর যে অভিজ্ঞতা, শিশু বাস্তব জীবনে কোনো না কিছু অভিজ্ঞতা লাভ করে এবং সেই অভিজ্ঞতার মধ্য দিয়ে তাকে শিখনে সাহায্য করতে হবে। যে কারণে বর্তমানে যে টেক্সট বুকগুলো দেখা যায় যে সেখানে গল্পকথনের মাধ্যমে কোনো একটা কন্টেন্ট বা ইনফরমেশন দেওয়া শুরু হয়। যেমন যদি পাহাড় পর্বত পড়ানো হয় তখন সবার আগে গল্প কথনের মাধ্যমে তাদের কাছ থেকে তাদের কোনো এক্সপিরিয়েন্স আছে কি না, বাস্তব জীবনে তারা পাহাড় দেখেছে কি না, যদি দেখে থাকে সেগুলো কী রকমের, এই এক্সপিরিয়েন্সগুলো তাদের কাছ থেকে সবার আগে নিতে হবে এবং তারপরে তাদেরকে ইনফরমেশন দিতে হবে। এইভাবেই শিক্ষক শিক্ষার্থীর অভিজ্ঞতাকে সবার আগে গুরুত্ব দেবেন, তারপরে তিনি তার টিচিং প্রসেস শুরু করবেন। ইট প্রোভাইডস ফর দ্য চাইল্ড ফুল ফ্রিডম ফর ন্যাচারাল গ্রোথ, অর্থাৎ শিক্ষক শ্রেণীকক্ষের পরিবেশকে ডেমোক্রেটিক করে তুলবেন, যেখানে প্রতিটা শিশু যাতে সে তার মতামত প্রকাশ করার সুযোগ পায়, সে যাতে শিক্ষার্থী যাতে শিক্ষকের কাছে পূর্ণ স্বাধীনতা পায় এবং সে কোনো কিছু জানবার বা কোনো কিছু জিজ্ঞাসা করবার যে সাহস, সেই সাহসটা যাতে সে পায়, তার মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব যাতে কাজ না করে, শিক্ষক এই রকম ফ্রিডম শিক্ষার্থীকে প্রদান করবেন। তবেই শিক্ষার্থীর মধ্যে যদি কোনো লার্নিং গ্যাপ থাকে সেই লার্নিং গ্যাপটা ফুলফিলমেন্ট হবে। এবার দেখব প্রিন্সিপাল অফ চাইল্ড সেন্টার্ড লার্নিং, অর্থাৎ শিশুকেন্দ্রিক শিক্ষণের নীতি কী হবে। আন্ডারস্ট্যান্ডিং দ্য চাইল্ড সাইকোলজি, সবার প্রথমে শিশু মনস্তত্ত্বের জ্ঞান থাকতে হবে শিক্ষকের মধ্যে। প্রতিটা শিশু মধ্যে যে একটা ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস থাকে, সেটা ইন্টেলেকচুয়াল লেভেল, সেটা ইমোশনাল লেভেল বা কগনিটিভ লেভেল, এই সমস্ত দিক থেকে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস থাকে এবং এই যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস কেন তৈরি হয় সে সম্পর্কে তার ধারণা থাকলে তবেই প্রতিটা শিশুকে সে ইকুয়াল ট্রিট করতে পারবে এবং তার চাইল্ড সাইকোলজি সম্পর্কে তার পূর্ণ ধারণা থাকলে তবে সে সঠিক টিচিং স্ট্র্যাটেজি অনুযায়ী শিক্ষা প্রদান করতে পারবে। ইভ্যালুয়েশন অ্যান্ড টেস্টিং, অর্থাৎ মূল্যায়ন এবং পরীক্ষা, শিক্ষক যে শিক্ষাটা শিক্ষার্থীকে দেন এবং সেই শিক্ষাটা কতটা কার্যকরী হলো সেই কার্যকরিতা পরিমাপ করার জন্য ইভ্যালুয়েশন করা প্রয়োজন। এক্ষেত্রে বিভিন্ন ধরনের ইভ্যালুয়েশন হয়ে থাকে, ফর্মেটিভ ইভ্যালুয়েশন, সামেটিভ ইভ্যালুয়েশন, ডায়াগনোসিস ইভ্যালুয়েশন, স্কুল বেসড ইভ্যালুয়েশন, এবং সেই ইভ্যালুয়েশনগুলোর দ্বারা বুঝতে হবে যে শিক্ষার্থীর কোন বিষয়ে তার পারদর্শিতা তৈরি হয়েছে, কোন বিষয়ে তার লার্নিং গ্যাপ তৈরি হয়েছে। কোনো ক্ষেত্রে যদি তার লার্নিং গ্যাপ থাকে সেই লার্নিং গ্যাপটি ফুলফিলমেন্ট করার জন্য রিমেডিয়াল কোচিং ইত্যাদির ব্যবস্থা করতে হবে। সিলেবাস বা পাঠ্যক্রম, সিলেবাস এবং পাঠ্যক্রম হবে গ্রেডেড ম্যানার ওয়েতে, অর্থাৎ একজন প্রাইমারি স্কুলের যে শিক্ষার ধরন সেটা হায়ার সেকেন্ডারি যে স্ট্যান্ডার্ড সেই স্ট্যান্ডার্ডে তো মেনটেন করলে হবে না,
সেক্ষেত্রে সিলেবাসটাকে শিক্ষার্থীর তার পারদর্শিতা লেভেল অনুযায়ী তৈরি করতে হবে এবং তার সাথে বাস্তব জীবনের যে এক্সপিরিয়েন্স তার সাথে লিঙ্ক থাকতে হবে এবং পাশাপাশি মোটিভেশন লেভেল যাতে গ্রো আপ করতে পারে শিক্ষার্থীর মধ্যে সেই বিষয়টির ওপর গুরুত্ব দিতে হবে এবং চাইল্ড যে নিডস সেই নিডসের ওপর গুরুত্ব দিতে হবে। ম্যানেজিং ডিসিপ্লিন অর্থাৎ শিখন উপযোগী শৃঙ্খলা তৈরি করতে হবে শ্রেণীকক্ষের পরিবেশকে। এমন নয় যে শ্রেণীকক্ষের পরিবেশে একটা হইচইমূলক পরিবেশ থাকবে এবং সেখানে টিচিং লার্নিং প্রসেস ব্যাঘাত ঘটবে। তাই সবার প্রথমে যে একটা ম্যানেজিং ডিসিপ্লিন তৈরি করতে হবে শ্রেণীকক্ষের মধ্যে এবং শিক্ষককে এই বিষয়ে সবচেয়ে বেশি সতর্ক হতে হবে, তাকে সচেতন হতে হবে। প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেশন অর্থাৎ ব্যবহারিক দিকটার উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে। এই প্র্যাকটিক্যাল কাজের মধ্য দিয়ে শিক্ষার্থীর মধ্যে একটা সেলফ কনফিডেন্স তৈরি হয়, তার মধ্যে একটা ম্যাচিউরিটি লেভেল ডেভেলপ করে এবং ইন্ডিপেন্ডেন্টলি কাজ করার যে অ্যাবিলিটি সেই অ্যাবিলিটি তৈরি হয়, যে কারণে প্র্যাকটিক্যাল কাজ বা প্র্যাকটিক্যাল ওয়ার্কের ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন। ডায়াগনোসিস মিন এখানে শিক্ষার্থীর মধ্যে যদি কোনো লার্নিং গ্যাপ থাকে সেই লার্নিং গ্যাপটা নির্ধারণ করার ক্ষেত্রে ডায়াগনোসিস যে মেথড বা ইভ্যালুয়েশন সেই ইভ্যালুয়েশন করতে হবে এবং কোনো সমস্যা থাকলে সেটা বিভিন্ন টিচিং টেকনিক্সের দ্বারা সমাধান করার চেষ্টা করতে হবে। এতক্ষণে আমরা চাইল্ড সেন্টার এডুকেশন সম্পর্কে পড়লাম বা জানলাম। এরপর আমরা দেখব যে কনসেপ্ট অফ প্রোগ্রেসিভ এডুকেশন বা প্রগতিবাদী শিক্ষা। প্রগতিবাদী শিক্ষা কি না, প্রোগ্রেসিভ এডুকেশন ইজ এ রিয়াকশন এগেনস্ট দ্য ট্র্যাডিশনাল স্টাইল অফ টিচিং। এখন প্রথাগত যে শিক্ষা যেটা চলে এসেছে একটা সময়ে, যেখানে আমরা দেখেছি যে সেই এডুকেশনটা ছিল টিচার সেন্টার্ড, যেখানে টিচার প্রায়োরিটি সবচেয়ে বেশি ছিল। টিচার কিছু কিছু কন্টেন্ট বা ইনফরমেশান তারা স্টুডেন্টদের মধ্যে প্রদান করতেন এবং স্টুডেন্টরা সেগুলোকে আত্মস্থ করে নিত। এখানে স্টুডেন্টদের যে নিডস বা স্টুডেন্টদের মোটিভেশন লেভেল বা তাদের মধ্যে যে ইন্টেলেকচুয়াল লেভেল, কগনিটিভ লেভেল, এই সমস্ত কিছুর বিচার বিবেচনা করা হতো না। টিচার শুধুমাত্র তার যে টিচিং সেই টিচিংটি সম্পন্ন করে দিতেন, এখানে স্টুডেন্টের কোনো কিছুই গুরুত্ব পেত না। কিন্তু বর্তমান যে চাইল্ড সাইকোলজিতে সেখানে এই প্রথাগত শিক্ষার যে ধরন সেই ধরনটা বদলে দিয়ে এই টিচার্সের পরিবর্তে স্টুডেন্ট বা চাইল্ড ফার্স্ট প্রায়োরিটি লাভ করেছে এবং এই স্টুডেন্টকে প্রায়োরিটি দিয়েই সিলেবাস তৈরি হচ্ছে, কারিকুলাম তৈরি হচ্ছে। শিক্ষক যে টিচিং স্ট্র্যাটেজি সেই টিচিং স্ট্র্যাটেজি নির্ধারণ করেন। এই যে চাইল্ড সেন্টার এডুকেশন, এই চাইল্ড সেন্টার এডুকেশনটি পুরোপুরিভাবে শিক্ষার্থীর উপযোগী করে তৈরি করা হয়, এটি হলো প্রোগ্রেসিভ এডুকেশন। দ্য আইডিয়া দ্যাট উই শুড টিচ চিলড্রেন হাউ টু থিঙ্ক, অর্থাৎ এখানে শিশুর যে চিন্তন প্রক্রিয়া সেই চিন্তন প্রক্রিয়ার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব পাবে। সে শুধুমাত্র যে ইনফরমেশন তার মাইন্ডের মধ্যে স্টোর করে নেবেন এমনটা না, সেখানে তাকে ভাববার সুযোগ দিতে হবে। তার মধ্যে যে ডাইভার্জেন্ট বা কনভার্জেন্ট যে থিঙ্কিংগুলো, ক্রিয়েটিভ থিঙ্কিং, অ্যানালিটিক্যাল পাওয়ার, রিজনিং পাওয়ার ডেভেলপ করতে হবে। লার্নিং বাই ডুইং অর্থাৎ কিছু কাজ করার মধ্য দিয়ে শিক্ষা প্রদান, যাতে হ্যান্ড অন এক্সপিরিয়েন্স সে লাভ করতে পারে। জন ডিউই প্রোগ্রেসিভ এডুকেশনের ওপর তিনি কাজ করেছেন এবং তাকে প্রগতিবাদী শিক্ষার জনকও বলা হয়। প্রোগ্রেসিভ এডুকেশনের জনক হলেন জন ডিউই এবং তিনি প্রোগ্রেসিভ এডুকেশনের ওপরে তার থিওরি পাবলিশ করেন 1897-এ এবং তার থিওরিতে তিনি 5টি আসপেক্টের কথা বলেছেন। একটি হচ্ছে শিক্ষা বা এডুকেশন, সেকেন্ড হচ্ছে স্কুল বা বিদ্যালয়, থার্ড কারিকুলাম অর্থাৎ পাঠ্যক্রম, মেথড এডুকেশন যেটা শিক্ষণ পদ্ধতি, আর হচ্ছে সোশ্যাল প্রোগ্রেস বা সামাজিক পরিবর্তন। অর্থাৎ এডুকেশন ফর অল সকলের জন্য যে শিক্ষা এবং এই শিক্ষার ওপর তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দেন। স্কুল বা বিদ্যালয় শিক্ষাকে বা শিশুর যে সর্বাঙ্গীন বিকাশ সেই বিকাশের ক্ষেত্রে স্কুলের যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা
রয়েছে, সেখানে শিক্ষক শুধুমাত্র একজন যে শিক্ষণ প্রক্রিয়ায় তিনি শুধুমাত্র ইনফরমেশন স্টুডেন্টদেরকে দিয়ে দেবেন, এখানেই তার কাজ শেষ, এমনটা নয়। সেখানে শিশুর যাতে মেন্টাল, ইন্টেলেকচুয়াল, কগনিটিভ, রিজনিং, থিঙ্কিং পাওয়ার এই সমস্ত কিছু ডেভেলপ করতে পারে, এই সমস্ত কিছুর ওপর তাকে গুরুত্ব দিতে হবে। কারিকুলাম, যেখানে পাঠ্যক্রম এমনভাবে ঠিক করতে হবে যাতে প্রতিটা শিশুর নিডসকে ফুলফিলমেন্ট করতে পারে, প্রতিটা শিশুর যে মোটিভেশন লেভেল ডেভেলপ হয়, কগনিটিভ লেভেল, ইমোশনাল লেভেল ডেভেলপ করতে পারে। মেথড এডুকেশন, শিক্ষণের পদ্ধতি এমনটা হবে যেখানে প্রতিটা শিশুর যে আন্ডারস্ট্যান্ড করতে পারে, তার আন্ডারস্ট্যান্ডিং লেভেল ডেভেলপ হতে পারে। সোশ্যাল প্রোগ্রেসের ক্ষেত্রেও স্কুলের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, যে সমাজের যে প্রোগ্রেস এবং রিফর্মস বা সংস্কার সেগুলির শিক্ষা স্কুল থেকেই আসে এবং এই বিষয়গুলির ওপর গুরুত্ব দিতে হবে। এবার দেখব যে ক্যারেক্টারিস্টিক অফ প্রোগ্রেসিভ এডুকেশন, অর্থাৎ প্রগতিবাদী শিক্ষার বৈশিষ্ট্য কী। দ্য অ্যাপ্রোচ অফ এডুকেশন, অর্থাৎ প্রগতিবাদী শিক্ষার যে অ্যাপ্রোচ, ইজ ডেভেলপমেন্টাল, অর্থাৎ বিকাশশীল হবে। মিনিং দ্যাট ইচ চাইল্ড হ্যাজ ইউনিক নিডস ফর ইটস ওন ডেভেলপমেন্ট, অর্থাৎ প্রতিটা শিশুর তার নিজের যে বিকাশ, সেই বিকাশের জন্য প্রতিটা শিশুর আলাদা আলাদা নিডস রয়েছে। এই প্রতিটা শিশুর আলাদা আলাদা চাহিদা, সেই চাহিদাকে ফুলফিলমেন্ট করবে প্রোগ্রেসিভ এডুকেশনে। কোলাবোরেটিভ লার্নিং ইজ ইউজ ফর ডেভেলপিং সোশ্যাল ভ্যালুজ অ্যান্ড স্কিল, অর্থাৎ প্রোগ্রেসিভ এডুকেশনে যেখানে সহযোগিতামূলক শিক্ষণ বা কোলাবোরেটিভ লার্নিংয়ের ওপর গুরুত্ব দিতে হবে, যাতে শিশু সামাজিক মূল্যবোধের যে শিক্ষা সেটা লাভ করতে পারে, অর্থাৎ তার মধ্যে মোরাল যে ক্যারেক্টার সেটা ডেভেলপ হতে পারে, বা পার্সোনালিটি বা ব্যক্তিত্বের যে শৃঙ্খলা পরায়ণ হওয়া প্রয়োজন সেই সম্পর্কে সে শিক্ষা লাভ করতে পারে। কারিকুলাম ইজ ডিজাইন অ্যাকর্ডিং টু দ্য ইন্টারেস্ট অফ চাইল্ড, অর্থাৎ শিশুর আগ্রহের ওপর ভিত্তি করে পাঠ্যক্রম তৈরি করতে হবে। প্রতিটা শিশুর, আগেই বললাম যে প্রতিটা শিশুর মধ্যেই ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস রয়েছে, প্রতিটা শিশুর মোটিভেশন লেভেল আলাদা, তার ইন্টারেস্ট লেভেল, তার নিডস আলাদা, এবং প্রোগ্রেসিভ এডুকেশনে শিক্ষার্থীদের ইন্টারেস্টকেও প্রাধান্য দেবে এবং তার মধ্যে ইন্টারেস্ট ক্রিয়েট করার জন্য তাকে মোটিভেটেড করতে হবে, তাকে এনকারেজ করতে হবে। এরপর দেখব যে এই প্রগতিবাদী শিক্ষার গুরুত্ব কোথায়, ইম্পর্টেন্স কোথায়। গিভিং চিলড্রেন ফুল অপরচুনিটি টু ডেভেলপ বাই প্রোভাইডিং অ্যান এনভায়রনমেন্ট ফর ডেভেলপমেন্ট, অর্থাৎ শিশুর যে সর্বাঙ্গীন বিকাশ, সেই সর্বাঙ্গীন বিকাশের জন্য যথোপযোগী তাকে একটা পরিবেশ প্রদান করতে হবে, যাতে করে প্রতিটা শিশুর ফিজিক্যাল, ইমোশনাল, মেন্টাল ডেভেলপমেন্ট সুনিশ্চিত হতে পারে। আর প্রোগ্রেসিভ এডুকেশনের এইমস এটাই যে প্রতিটা শিশুর যাতে সর্বাঙ্গীন বিকাশ ঘটে। নট অ্যালাউইং এনি ডিসক্রিমিনেশন বিটুইন লার্নার্স অ্যান্ড ডেভেলপ ডেমোক্রেটিক ভ্যালু, অর্থাৎ শিক্ষক সোলো লার্নার্স বা অ্যাডভান্স লার্নার্সদের মধ্যে কোনো প্রকার বৈষম্যতা তিনি তৈরি করবেন না, এবং শিক্ষণের পরিবেশ গণতান্ত্রিক হবে, যেখানে অ্যাডভান্স লার্নার্স, সোলো লার্নার্স সবাই তার মতামত প্রকাশ করার সুযোগ দিতে হবে, যাতে সবাই শিক্ষকের সাথে তাদের একটা যে সোশ্যাল রিলেশন তৈরি করতে পারে, এবং শিক্ষক এই বিষয়ে কোনো প্রকার ভেদাভেদ করবে না। আস্কিং টিচার টু পারমিট লার্নার্স টু ডিজাইন দেয়ার ওন লার্নিং এক্সপিরিয়েন্স, অর্থাৎ প্রতিটা শিক্ষার্থীরই বাস্তব জীবনে কোনো না কোনো অভিজ্ঞতা সে লাভ করে, এবং তার যে এই অভিজ্ঞতাগুলোকে প্রায়োরিটি দিতে হবে, শিক্ষককে বুঝতে হবে অ্যাকর্ডিং টু দেয়ার ইন্টারেস্ট অ্যান্ড ক্যাপাবিলিটিস, এবং তাদের যে আগ্রহ এবং তাদের যে পারদর্শিতার উপর গুরুত্ব দিতে হবে, যাতে করে শিক্ষার্থীর মধ্যে একটা ইন্ডিপেন্ডেন্টলি নিজের যে মতামতগুলো বহিঃপ্রকাশ করার একটা সুযোগ পায়, এবং তার মধ্যে একটা সেলফ কনফিডেন্স তৈরি হয়, একটা মোটিভেশন লেভেল তৈরি হতে পারে। মেকিং চিলড্রেন লার্ন হাউ টু ওয়ার্ক টুগেদার উইথ আদার্স,
অর্থাৎ শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতামূলকভাবে কাজ করার যে শিক্ষা, সেই শিক্ষাটা প্রদান করতে হবে। অ্যান্ড মেকিং চিলড্রেন ওয়ার্ক অন প্রজেক্ট, শিক্ষককে প্রজেক্টের মাধ্যমে যে শিখনের সুযোগ দিতে হবে, কারণ প্রজেক্ট ওয়ার্কের মাধ্যমে কাজ করলে শিক্ষার্থীর মধ্যে একটা ডিসকভারি লার্নিং তৈরি হয়, এনকোয়ারি, তার মধ্যে কোনো কিছুকে অনুসন্ধান করার যে দক্ষতা বা ডিসকভার করার যে ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টটি তৈরি হয়। তাই শিক্ষক সর্বদা প্রজেক্ট ওয়ার্কের মাধ্যমে কাজ করার পরিবেশ তৈরি করবেন, যাতে করে শিক্ষার্থীরা এই প্রজেক্টের মাধ্যমে তাদের যে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টটা ঠিকঠাকভাবে হতে পারে। এই টপিকের আলোচনা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দিও। চ্যানেলটি যারা নতুন দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন অন করে দিও। কোনো ভিডিও আপডেট হলে তার প্রথম নোটিফিকেশন পেয়ে যাবে।